দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, হাসপাতালের সামনের পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন? যে মামুন, আসলে যেটা বলেছিলাম যে মানুষের এত অধিক সংখ্যক মানুষ এখানে আসছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সত্যি হিমশিম খেতে হচ্ছে সারাদিন। এই যে মানুষের ঢল, এটি কিন্তু একটা আবেগ, একটা অনুভূতি, এবং যে আদর্শ রেখে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যে আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শের উত্তরসূরি যারা, তারাই কিন্তু আসছেন। একই সঙ্গে আসছেন অনেক সাধারণ মানুষ, অনেকে স্মৃতিচারণ করছেন, অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন, অনেকে দোয়া করছেন এবং জানতে চাচ্ছেন দাফন কোথায় হবে, জানাজা কোথায় হবে, কয়টা জানাজা হবে, কীভাবে, কোন প্রক্রিয়া থেকে এখান থেকে নেওয়া হবে। একই সঙ্গে তারা সারা বাংলাদেশের মসজিদে, ধর্মীয় প্রতিবন্ধী গির্জায় করে দোয়া করার জন্য বলছেন, নিজেরাও হাসপাতালের সামনে দোয়া করছেন। তো অনেকে আসছেন, আমরা আসলে কিছুক্ষণ পরপরই কথা বলছি অনেকের সঙ্গে। আসলে প্রশ্ন তো আসলে ওইভাবে নেই যে আদর্শ, যে উদ্দীপনা, যেই বাংলাদেশি জাতীয়তাবাদ বেগম খালেদা জিয়া রেখে গেছেন তার উত্তরসূরিদের মাঝে, মানে আপনাদের মাঝে, আপনারা সেটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন? আজ আমরা শোকাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি সংকটকালীন উনি সামনে এসে সবার বাংলাদেশের অভিভাবক হিসেবে ওনার বলিষ্ঠ নেতৃত্বে সংকট উত্তরণ ঘটিয়েছেন। সর্বশেষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের যে সফলতা এসেছে, শেষ মুহূর্তে আমরা এই আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাশা করছিলাম যে উনি এটার ফসল উনি দেখে যাবেন। এ কারণে আমরা খুবই ব্যথিত। আমাদের মনের আশা পূর্ণ হতো যদি ওনার আয়ুষ্কাল আরও একটু এই পর্যন্ত থাকতো। যেটি বলছিলেন যে অভিভাবকের কথা, তিনি কিন্তু বিএনপির অভিভাবক নয়, তিনি বাংলাদেশের অভিভাবক, এবং বাংলাদেশের অভিভাবকের কাছে সত্যি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ। তিনি কখনো আপোষ করেননি, তিনি নীতির প্রশ্নে ছিলেন অটল। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন বাস্তবায়নে সারাটা জীবন করে গেছেন সংগ্রাম। তো সেই সংগ্রামী মানুষের আপনারা যারা উত্তরসূরি, সংগ্রামী নেতৃত্বের আপনারা যারা উত্তরসূরি, আপনার সামনের দিনগুলিতে কীভাবে পথ চলবে? ওনার আজকে যে আমাদের ক্ষতি, এই যে অপূরণীয়, উনি তো আসলে অমর হয়ে থাকবে আমাদের কাছে। উনি গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো সময় আপোষ করেন নাই। ওনাকে অনেক ধরনের এই বিগত সরকার লোভ দেখিয়েছেন। ওনার বাড়িটা, 40 বছরের বাড়িটা নিয়ে গেছেন, ছোট ছেলেটাকে মারতে মারতে তাকে শেষ করে দিছে, বড় ছেলেটাকেও তার কোমর পর্যন্ত ভেঙে দিছে। তারপরেও উনি আপোষ করেন না গণতন্ত্রের পক্ষে। উনি বলছিলেন যে ওনার যে অপূরণীয় ক্ষতি, আমরা এটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে এগিয়ে যেতে চাই, এটাই আমাদের প্রত্যয়। শোককে শক্তিতে পরিণত করার কথা, এটাই তো হওয়া উচিত। এছাড়া উপায় বা কি আছে আমাদের, বলেন? শোককে শক্তিতে পরিণত করব। এবং আপনারা দেখেছেন উত্তরসূরি হিসাবে যাকে রেখে গেছেন, তাকে আসলে যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি সুপ্রতিষ্ঠিত করে গেছেন, যার কারণে ওনার যে পূর্ণতা, এটা সারা জীবন থেকে যাবে। কিন্তু আমাদের উত্তরসূরিকে উনি যেভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, আগামী নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন, এদেশের নেতৃত্ব সুন্দর করে তিনি যাতে দিতে পারেন, সেই অবস্থানেই তাকে রেখে গেছেন। বেগম খালেদা জিয়ার পাশাপাশি আগামী দিনের নেতৃত্ব, অর্থাৎ তারেক রহমানের কথা বলছিলেন, যে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং দায়িত্ব পালন করতে গিয়ে নেতাকর্মীদের যে সহযোগিতা, যে সহমর্মিতা, যে ভালোবাসা, যে পরামর্শ লাগবে, সেটা কিন্তু নেতাকর্মীরা দিবেন। আজকের এই শোকের দিনে, সামনের দিনে পথ চলায় আপনারা যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছেন, আপনারা কীভাবে কাজ করতে চান? আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3বারের প্রধানমন্ত্রী
এবং গণতন্ত্রের মা, আমরা যাকে মা বলে ডাকি, সেই মার আজকে মৃত্যু হয়েছে। আমরা শোকাহত এবং তিনি যেভাবে এই দেশ চালাতেন, আমাদেরকে যেভাবে অর্ডার করতেন। এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেমান।